হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আমাদের 3 নম্বর অধ্যায়টা পড়া চলছিল, অধ্যায় 3। এই অধ্যায় 3 পড়া চলছিল। এই অধ্যায় 3 থেকে তোমাদের আমি এমসিকিউ কমপ্লিট করিয়ে দিয়েছি। এমসিকিউ তোমাদের অধ্যায় 3 থেকে কমপ্লিট হয়ে গেছে। 8 নম্বরের যে প্রশ্ন, এই 8 নম্বরের প্রশ্ন অধ্যায় 3 থেকে তোমাদের যে সাজেশান আমি দিয়েছিলাম সেই সাজেশানের 8 নম্বরের প্রশ্ন তোমাদের অধ্যায় 3 থেকে কমপ্লিট হয়ে গেছে। আমাদের অধ্যায় 3 থেকে আজকের ক্লাস থেকে এসএকিউ শুরু হবে। আজকের ক্লাস থেকে অধ্যায় 3 থেকে কি এসএকিউ আলোচনা শুরু হবে। আজকে তোমাদের এসএকিউ আলোচনার প্রথম ক্লাস, তাই আজকের ক্লাসটা কিন্তু এসএকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ তোমরা জানো যে মূল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি প্রথমে আলোচনা করি। এখানে আজকের ক্লাসে আমি 13টি এসএকিউ আলোচনা করব এবং প্রত্যেকটা পিওয়াইকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের এই ইতিহাস সাবজেক্টে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয়। তাই আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে আমি 13টি পিওয়াইকিউ এসএকিউ আলোচনা করব, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের এসএকিউ আলোচনা করব। এখনও বলে রাখি, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে এখনও ইচ্ছুক আছো, তোমরা এই যে নম্বরটা দেখছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তোমাদের সেক্ষেত্রে মাসে 200 টাকা করে দিতে হবে। সপ্তাহে 2 দিন তোমাদের ক্লাস আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং শনিবার সন্ধে 7টা থেকে সন্ধে 7টা PM, অর্থাৎ সন্ধে 7টা থেকে তোমাদের ক্লাস আছে। তোমরা ভিডিও ক্লাসটা দেখার পরে, অর্থাৎ ভিডিও ক্লাসটা পাওয়ার পরে তোমাদের এই ক্লাসের PDF দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে নোটগুলো আছে সেই নোটের PDF তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা যারা চাইছো পরবর্তীকালে এই ইতিহাস সাবজেক্টটায় অনার্স নেবে, অর্থাৎ 98% থেকে 100% পর্যন্ত তোমরা নম্বর পেতে চাইছো, তাহলে যেটুকু স্টাডি মেটেরিয়াল তোমাদের দেওয়া হবে সেটুকুই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের বলবো আর দেরি না করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও, কারণ বিগত বছরগুলিতে ছেলেমেয়েরা কিন্তু 98% থেকে 99 কিন্তু ইতিহাস সাবজেক্টে আমার কাছে নম্বর পেয়েছে। তোমরা কমিউনিটি ট্যাবে গেলে তোমরা দেখতে পাবে যে বিগত বছর অর্থাৎ 2022-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাদের কিন্তু সেখানে পোস্ট করা আছে। যাই হোক, আজকের ক্লাসটা তোমরা দেখে নাও। আর তোমাদের বলে দিলাম যে যাদের অ্যাডমিশান নেওয়ার ইচ্ছা আছে এই নম্বরে যোগাযোগ করবে। ক্লাস হবে তোমার বৃহস্পতিবার এবং শনিবার সন্ধে 7টা থেকে। ঠিক আছে, চলো এসএকিউগুলো তাহলে দেখে নাও, উত্তরগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, দস্তক কি, অর্থাৎ দস্তক কাকে বলে? দস্তক হলো বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বের শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1690 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার বিনা শুল্কে বাণিজ্য করার দস্তক বা ছাড়পত্র পান। তারপরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে। কি বললাম? 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজদৌলা আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তারপরের প্রশ্ন, ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। অ্যান্সারটা হচ্ছে স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন দেখো, কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অ্যান্সার হবে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে দেখো, কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার বন্ধ হয়ে যায়? অ্যান্সার হবে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের দ্বারা কি হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব লেখো। এখানে 2টো পয়েন্ট লিখলেই হবে। 1 নম্বরে প্রথম পয়েন্ট দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
আরও 20 বছরের জন্য ভারতে শাসনের অনুমতি দেওয়া হলেও ভারতে চা ছাড়া অন্যান্য ব্যবসার ওপর কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার লোপ পায়। তারপরের পয়েন্ট কি আছে দেখো, ভারতের শিক্ষা খাতে প্রথম 1,00,000 টাকা বরাদ্দ করা হয়। তারপরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন দেখো, কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? মালিকানা সত্ত্ব মানে কি, তাদের ওপরেই মালিকানা ছিল, অর্থাৎ জমিদাররাই জমির মালিক ছিল। কোন ভূমি ব্যবস্থা এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? খুব ভালো করে দেখো, খুব সহজ করে লেখা আছে। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমি হারাবেন বলে উল্লেখ করা হয়। পরের প্রশ্ন আছে, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশির যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মচারীরা মির্জাফর এর কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাৎ করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশির লুণ্ঠন বলেছেন। তারপরে 10 দাগের প্রশ্ন, ভারতে কবে প্রথম রেলপথ স্থাপিত হয়? বড়লাট লর্ড ডালহৌসির শাসনকালে 1853 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কোন দুটি স্থানের মধ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়? অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত। 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত। পরের প্রশ্ন, কাও তাও কি চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশস্বরূপ বিদেশি রাষ্ট্রদূতরা 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাও তাও প্রথা নামে পরিচিত। তারপরের প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নানকিংয়ের সন্ধির 2টি শর্ত লেখো। 1 নম্বর দেখো, চীন গ্রেট ব্রিটেনকে হংকং সমর্পণ করেন অর্থাৎ ইংরেজদের অধীনে আসবে। ঠিক আছে, অর্থাৎ ইংরেজদের অধীনে আসবে। তারপরের পয়েন্ট, চীন সর্বমোট ব্রিটেনকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ $21 মিলিয়ন দেবে। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।